নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই রাজ্য জুড়ে রাজনীতির মঞ্চে শুরু হয়েছে দলে দলে যোগদান ও দল বদলের নাটকীয় পর্ব। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে অনেকে পুরনো দল ত্যাগ করে নতুন দলের নাম লেখাচ্ছেন। বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল শ্রীভূমিতে এই দল বদলের হাওয়া এখন স্পষ্টভাবে বইছে। এআইইউডিএফ সহ বিভিন্ন দল ছেড়ে বহু সংখ্যালঘু নেতা কংগ্রেসে যোগ দিলেন। সোমবার শ্রীভূমি জেলা গ্রন্থাগার অডিটোরিয়ামে জেলা কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত বৃহৎ যোগদান শিবির নামের অনুষ্ঠানে সহস্রাধিক কর্মী কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে এআইইউডিএফ দলের প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাজমুদ্দিন বিশেষভাবে উল্লেখযোগ্য। তালুকদারের কংগ্রেসে প্রত্যাবর্তনকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে কিছু সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকেরাও কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসে যোগ দিয়ে শ্রীভূমির বিশিষ্ট সংখ্যালঘু নেতা আজিজুর রহমান তালুকদার বলেন, এআইইউডিএফ ছেড়ে কংগ্রেসে যোগদানের ইচ্ছা ছিল অনেক দিন থেকেই, আজ সেই আকাঙ্ক্ষা পূর্ণ হল। উল্লেখ্য, আজিজুর রহমান তালুকদার প্রথমে কংগ্রেস ত্যাগ করে অগপয়ে যোগ দেন। পরবর্তীকালে এআইইউডিএফ দলের উত্থানের সময় তিনি সেই দলে যোগ দেন। বর্তমানে এআইইউডিএফ এর প্রভাব ক্ষীণ হয়ে যাওয়ায় প্রেক্ষিতে তিনি পুনরায় কংগ্রেসে ফিরে এসেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে এই দল বদল শুধু প্রতীকী নয়, বরং তা আগামী ভোটের সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। শ্রীভূমির রাজনীতিতে নতুন মোড়ের ইঙ্গিত দিয়ে যাচ্ছে এই বৃহৎ যোগদান শিবির। দল বদলের এই ধারায় কংগ্রেসের পালে নতুন হাওয়া, কিন্তু ভোটের মাঠে তা কতটা প্রভাব ফেলবে সেটি আগামীতে দেখার বিষয়। বাধ্য হয়েছি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করার। আজকে আপনাদের সম্মুখে যোগদান করলাম এবং আমাদের ইচ্ছা দলকে আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে দলকে আজকের দিনে শক্তিশালী করা দরকার এবং গৌরব গগৈজির নেতৃত্বে আসামে একটা শক্তিশালী বলিষ্ঠ সরকার গঠন করার নিমিত্তে আমরা কাজ করার শপথ নিয়ে আজকে দলে যোগদান করেছি। 1978 ইংরেজি, 83 ইংরেজি এবং 85 ইংরেজি আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেবের নেতৃত্বে, মাধবেন্দ্র দত্ত চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা কংগ্রেস করেছি। 1991 ইংরেজি থেকে আমি এজিবিতে যোগদান করে আমি 12 বছর এজিবির সভাপতি ছিলাম। স্টেট কমিটিতেও আমি ছিলাম, জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্বে ছিলাম। 1916 ইংরেজিতে অপ্রত্যাশিতভাবে আমাকে ইউডিএফ করতে হয়েছিল লোকাল রাজনীতির একটা মেরুকরণের পরিপ্রেক্ষিতে। আজকে সেই ইউডিএফ সঠিকভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার লড়াই করতে পারছে না বিবেচনায় একমাত্র দল কংগ্রেসকে বিবেচনা করে কংগ্রেস দলে যোগদান করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই করতে প্রস্তুত হয়েছে। এআইইউডিএফ দল থেকে তো আমরা 1200-1400 মানুষ এসেছি, কিন্তু নেতৃস্থানীয় তো আমরা 9 জন লোক নেতৃত্বে, জেনারেল সেক্রেটারি, সেন্ট্রাল কমিটি, জেনারেল সেক্রেটারি, ডিস্ট্রিক্ট কমিটি, ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কমিটি, এক জেলা পরিষদের মেম্বার, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি, আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি, অনেকেই জয়েন করেছি। আজকে আমরা আপনাদের সম্মুখে আপনারাই দেখব, অন্য কাউকে দিলে অন্যের পক্ষে কাজ করব। আমি দল মানা সৈনিক। আমি বিগত নির্বাচনে আপনারা দেখেছেন 30 বছরের রাজনৈতিক বৈরিতা সিদ্দিক আহমদের সাথে আমার, কিন্তু দলের অ্যালায়েন্স হয়েছিল। অ্যালায়েন্সকে সামনে রেখে আমি সিদ্দিক আহমদের পক্ষে কাজ করেছি। গতিকে আমি যেখানে থাকি সেখানে কমিটমেন্ট রক্ষা করে আমি থাকি। আমি আজকের দিনে তাদেরকে এটা শিক্ষা দেওয়া দরকার। কমলাক্ষ দেবুর কাছ থেকে যদি আমরা সাহায্য করতাম না তাহলে বিধায়ক নির্বাচিত হতে পারতো না। সিদ্দিক আহমদকে যদি আমরা সাহায্য করতাম না তাহলে বিধায়ক নির্বাচিত হতে পারতো না। তারা আমাদের অ্যালায়েন্সের সাথে যেমন গাদ্দারি করেছে তেমন দলের সাথে গাদ্দারি করেছে। সেই গাদ্দারদেরকে উপযুক্তটা শিক্ষা দেওয়ার নিমিত্তে আমাদেরকে কাজ করতে হবে।